شعبان الذي هو مقدمة رمضان আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই শাবান মাস এটা পবিত্র রমজানের একটা সূচনা। সুবহানাল্লাহ পড়ি। এই শাবান মাসে এমন ভাবে রোজা রাখার কথা নবীজি বলেছেন যে এই পুরোটা মাসই হলো এমন ভাবে রোজা রাখবেন যেন বোঝা যায় এটাও আলাদা একটা রোজার মাস। সুবহানাল্লাহ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেন শাবান মাস আসলে আমি মনে করতাম যে এটাও রমজান মাস চলে আসছে। সুবহানাল্লাহ পড়ি। তাইলে নবীজি কি রকম রোজা রাখতেন? আমরা তো রোজা রাখতেই পারি না। এটা রমজানের একটা সূচনা, রমজানের একটা প্রস্তুতি। এই হিসাবে এই শাবান মাসে রোজা রাখা, এমনকি নবীজি বলছে বেশি পরিমাণে রোজা রাখা। আমরা সবাই বেশি পরিমাণে এই মাসে অর্ধেক মাস তো গেছেই আর বাকি সামনে যে অর্ধেক মাস আছে আমরা প্রত্যেকেই সামনের যে দিনগুলো আছে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। শবে বরাত এই সম্পর্কে কোরআন ও হাদিসের দলিল কি? একবারে সহিহ একটা হাদিস, কোনো ভেজাল নাই। এই শাবান মাসের মধ্য রজনী এটাকে বলা হয় শবে বরাত। এই শবে বরাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। এখানে 7টা হাদিস শরীফ আছে স্পষ্ট সহিহ। সুবহানাল্লাহ পড়ি। নবীজির যত হাদিস শরীফ আছে, যত অভিবাণী আছে, এর মধ্য থেকে 7টা একেবারে সহিহ হাদিস আছে এই শবে বরাত সম্পর্কে। শবে বরাতটা ইবাদতের মধ্যে কাটাতে হবে। এই বছর কত মানুষ পৃথিবীতে আগমন করবে এবং কত মানুষ পৃথিবী থেকে চলে যাবে তা এই রাত্রে নির্ধারিত করা হয়। যা আল্লাহ তাআলা দিবেন বা না দিবেন সবকিছু আগে থেকেই তো লিপিবদ্ধ করা আছে, কিন্তু প্রতি বছর এটা পেশ করা হয়। আর প্রতি বছর যে রাত্রটাকে পেশ করা হয় সেই রাত্রই হচ্ছে শবে বরাত। সুবহানাল্লাহ। এই রাত্রটা ফেরেশতাদের সামনে পেশ করা হয়। আল্লাহ তাআলা কি করেন? শুরু থেকে যখন চাঁদ উঠে, মানে সন্ধ্যা, যখন সূর্য অস্তমিত হয়, সন্ধ্যার সময় যখন সূর্য অস্তমিত হয়, এমন সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রে আসেন। প্রত্যেক রাত্রে কোন সময় আসেন? শেষ রাত্রে। প্রত্যেক রাত্রে আসেন শেষ রাত্রে। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকে যে বান্দা তোমাদের কার কি প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহর কাছে চাও তোমাদের কার কি প্রয়োজন। কিন্তু এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই শবে বরাতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সন্ধ্যার সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করেন। সুবহানাল্লাহ। মাগরিবের পর থেকে কিন্তু আমাদের রাত্র শুরু হয়ে গেছে। মাগরিবের পর থেকে আমরা আমল করতে পারি না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্র বান্দার, প্রত্যেক বান্দার নেক আমল পেশ করা হয়, বদ আমল, যার যে আমল আছে এগুলা পেশ করা হয়। আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় আপনার আমলনামা। আপনাকে আল্লাহ তাআলা এই বছর কি রিজিক দিবেন কি না দিবেন এগুলা এই রাত্রেই পেশ করা হয়। এবং প্রত্যেকটা বান্দার কি কল্যাণ কি অকল্যাণ সবকিছু এই রাত্রেই পেশ করা হয়। আল্লাহ তাআলার কাছে যখন এই বান্দার আমলনামা পেশ করা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে বান্দা এখন কি করতেছে? যে ঘুমাইতেছে। এখন এটা যদি আপনার আমলনামা দেখা হয় তখন আপনার উপায় কি হবে? এখন সজাগ আছেন, আপনি বিভিন্ন খেলাধুলার মধ্যে লিপ্ত, এখন আপনার আমলনামাটা পেশ করা হইতেছে। তো আল্লাহ তাআলার কাছে যখন পেশ করা হবে তখন বলবে যে আল্লাহ ওই বান্দা তো খেলাধুলার মধ্যে লিপ্ত। তখন আপনার কি উপায় হবে? আপনি বিভিন্ন জায়গায় বসে আড্ডা দিতেছেন, এমন তো অবস্থা আপনার আমলনামা পেশ করা হইতেছে। তো চিন্তা করেন, আমরা এই রাত্রটা আমরা যাই করি না কেন চিন্তা ভাবনা করেই করতে হবে, ঠিক না ভাই? ঠিক। অতএব
আমরা ইবাদত ব্যতীত, আমল ব্যতীত ভিন্ন কোনো পথে এই রাত কাটানোর কোনো সুযোগ আছে? অন্তত একটা সুযোগ তো আমরা পাইছি, কি বলেন? একটা সুযোগ পাইছি না আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছে আজকে। এই সুযোগটাকে কি আমরা মূল্যায়ন করে কাটাবো নাকি অবমূল্যায়ন করে কাটাবো? মূল্যায়ন করে কাটাবো। এই রাত্রটা যেন আমাদের বিনষ্ট হয়ে না যায়, এই রাত্রটা যাতে আমাদের আমলের মধ্যে কাটে, এই রাত্রটা যাতে আমাদের কোরআন তেলাওয়াতের মধ্যে কাটে, এই রাত্রটা যাতে আমাদের নামাজের মধ্যে কাটে, এই রাত্রটা আমাদের যেন জিকির তাসবিহ তাহলিলের মধ্যে কাটে। এই রাত্রটা আমরা কখনো কোনো অবস্থাতেই অন্তত 10 মিনিটও আমরা কি করব না, অন্য কোনো কাজের মধ্যে ব্যয় করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? না মসজিদের বাইরে গিয়ে পড়াতে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব? হ্যাঁ, আজকে সারা রাত মসজিদ খোলা থাকবে, আমরা ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব। যার মনে চায় মসজিদে করবেন, যার মনে চায় বাড়িতে করবেন, কিন্তু ইবাদতের মধ্যে আমরা কাটানোর চেষ্টা করব, কারণ এটাই সুযোগ। বছরে একবার এই আজকে রাত্রটাই সুযোগ। এটা সারা বছরের মধ্যে আর পাবেন না। কোন নির্ধারিত কিরকম কোন রাত্র আছে যে আপনার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে বা আল্লাহ তাআলা আপনার আমলনামা দেখবে আর এটার উপরে আপনার পুরা বছরের ফয়সালা হয়ে যাবে, এরকম সুযোগ কি সারা বছরের মধ্যে কোনোদিন আছে? না, এই একটাই রাত্র, আর এটা একবারে নির্ধারিত। এত সুযোগ দেওয়ার পরে আমরা যদি অবহেলা করে কাটিয়ে দিই, তাহলে আমাদের চাইতে কপাল করার কেউ নাই।